নতুন নিয়মে যেভাবে নিক্সটার অ্যাপ থেকে পে আউট করবেন। প্রথমে আপনারা নিক্সটার অ্যাপ ওপেন করবেন, তারপরে অ্যাচিভমেন্টে ক্লিক করবেন। অ্যাচিভমেন্টে ক্লিক করলে আপনারা উপরে পে আউট অপশন দেখতে পাবেন। পে আউটে ক্লিক করলে পয়েন্ট এবং টাকার পরিমাণ দেখতে পারবেন। এছাড়াও নিচে যে বারটি আছে সেখানে কিভাবে পে আউট করবেন সেই নিয়ম দেখতে পারবেন। এরপর নিচে পে আউট করার মেথড যেমন বিকাশ, নগদ, উপায় এবং রিচার্জ অপশন দেখতে পারবেন। পেমেন্ট নেওয়ার জন্য কিছু শর্তাবলী রয়েছে। বিকাশে পেমেন্ট নিতে বিকাশ সিলেক্ট করার পর অ্যামাউন্ট সিলেক্ট করবেন। বিকাশের সর্বনিম্ন 20 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পেমেন্ট নিতে পারবেন। 20 টাকা পে আউটের জন্য 3 টাকা এবং 50 টাকা পে আউটের জন্য 4 টাকা চার্জ প্রযোজ্য হবে। আপনারা বিকাশ পার্সোনাল এবং স্টুডেন্ট দুই টাইপের অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন। পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে কোনো ফি প্রযোজ্য হবে না। স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে 50 টাকার অধিক পেমেন্ট নিতে 5 টাকা ফি প্রযোজ্য হবে। দুই ধরনের পেমেন্ট টাইম পেয়ে যাবেন, একটা নর্মাল আর একটা আর্জেন্ট। যদি নর্মালে পেমেন্ট নেন তাহলে 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন, অথবা আর্জেন্ট পে আউট নিলে 5 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। আর্জেন্ট পেমেন্টের ক্ষেত্রে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পে আউট নিতে পারবেন, তবে শুক্রবার বন্ধ থাকবে। তবে শর্ত হল আর্জেন্ট পেমেন্ট নিলে 5 টাকা ফি প্রযোজ্য হবে। এভাবে নগদের মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন। সর্বনিম্ন 50 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত। 50 টাকা পেমেন্ট নিলে 4 টাকা ফি প্রযোজ্য হবে। তার ওপরে পেমেন্ট নিলে কোনো ফি প্রযোজ্য হবে না। নগদ পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। ঠিক একইভাবে উপায়ের মাধ্যমে সর্বনিম্ন 50 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত পেমেন্ট নিতে পারবেন। 50 টাকা পেমেন্ট নিলে 4 টাকা ফি প্রযোজ্য হবে। এর অধিক পেমেন্ট নিলে ফি প্রযোজ্য হবে না। উপায় পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। একইভাবে রিচার্জ করতে পারবেন সর্বনিম্ন 20 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত। তবে 20 টাকা রিচার্জ করলে 3 টাকা ফি প্রযোজ্য হবে। আপনাদের পার্সোনাল নাম্বারে রিচার্জ করে নিতে পারবেন। আপনার ইচ্ছামতো মেথড সিলেক্ট করে পে আউট করতে পারবেন। ধরেন বিকাশে পে আউট করবেন, তাহলে বিকাশ সিলেক্ট করে যত টাকা পে আউট নিতে চান সেই অ্যামাউন্ট সিলেক্ট করে আপনার 11 ডিজিটের বিকাশ নাম্বার ভালোভাবে বসাবেন। আপনারা পার্সোনাল এবং স্টুডেন্ট দুই টাইপের বিকাশ অ্যাকাউন্টে পে আউট নিতে পারবেন। পার্সোনাল বিকাশে পে আউটের জন্য কোনো চার্জ প্রযোজ্য হবে না। স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের জন্য 100 টাকা বা তার বেশি অ্যামাউন্টের জন্য 5 টাকা চার্জ প্রযোজ্য হবে। যদি পার্সোনাল অ্যাকাউন্টে পেমেন্ট নিতে চান তাহলে পার্সোনাল সিলেক্ট করবেন। এরপর দুই ধরনের পেমেন্ট টাইম পেয়ে যাবেন, একটা নর্মাল আর একটা আর্জেন্ট। যদি নর্মালে পেমেন্ট নেন তাহলে 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন, অথবা আর্জেন্ট পে আউট নিলে 5 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। আর্জেন্ট পেমেন্টের ক্ষেত্রে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পে আউট নিতে পারবেন, তবে শুক্রবার বন্ধ থাকবে। তবে শর্ত হল আর্জেন্ট পেমেন্ট নিলে 5 টাকা ফি প্রযোজ্য হবে। তারপর নেক্সটে ক্লিক করলে পে আউট সামারি দেখাবে। সবকিছু ভালোভাবে দেখে নেবেন। নিয়ম ও নীতিমালা সম্পর্কে জানতে চান তাহলে এখানে ক্লিক করে ভালোভাবে দেখে নিতে পারেন, এবং আমি পে আউটের সকল নীতিমালায় রাজি অপশনটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনারা পেমেন্ট মেথড এবং পেমেন্ট হিস্ট্রি সবকিছু দেখতে পারবেন। এখানে ক্লিক করলে পেমেন্ট হিস্ট্রির পুরো ডিটেলস সহ সবকিছু ভালোভাবে দেখতে পারবেন। পরবর্তীতে পে আউট হিস্ট্রি দেখতে চাইলে অ্যাচিভমেন্ট এসে পে আউট হিস্ট্রিতে ক্লিক করলে আপনারা সকল পে আউট হিস্ট্রি দেখতে পারবেন। এই ছিল নিক্সটার অ্যাপ থেকে যেভাবে পে আউট করবেন তার সকল নিয়ম। আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে চেক আউট করুন। আর কোনো ধরনের সমস্যা থাকলে কমেন্টে জানান, এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন।